নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবীর অসম্মান যারা হানি করবে, উম্মতকে অর্ডার করেছেন নবী তাদেরকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, তাদেরকে তোমরা বাইন্দা পিটাও, তার মানে প্রহার করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি, এখন দেখবেন বিশেষ করে হেফজখানা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনার কি করে আসে, হাফিজি পড়া শেষ করে এসে দেখবেন ফতুয়া দেওয়া শুরু করে দেয়। ফতুয়া যেই কোনো লোক দিতে পারে না, যোগ্যতা দক্ষতা যার আছে সে দিতে পারবে ফতুয়া, ঠিক কিনা বলেন? এখন দেখবেন বাংলাদেশের আনাজ কানাচে শুধু ফতুয়া নবী সম্পর্ক। কেউ বলে নবী আমার মতো, আর রাসূল চ্যালেঞ্জ করছে আজ থেকে 1450 বছর আগে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। বিভিন্ন সময় নবীজি চ্যালেঞ্জ করে দিয়েছেন। নবীজি কখনো আমাদের মতো হতে পারে না। কেউ বলে নবী মাটি, নাউজুবিল্লাহ বলেন না। নবী যখন সৃষ্টি হয়নি তখন তো কিছুই হয়নি, নবী সৃষ্টির পরে সব হয়েছে। মাটি বললেও কখনো কি করবেন না? বিশ্বাস করবেন? সাপোর্ট করবেন? করবেন না, করলে ঈমান চলে যাবে। নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কেউ যদি বলে বেদাত, তার কথা আপনি শুনবেন না, তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। নবী সম্পর্কে যার যথাযথ মর্যাদা, যথাযথ ধারণা নেই, নবী সম্পর্কে যার অন্তরে যথাযথ মর্যাদা নাই, সে যদি যত বড় মুফতি হয়, মিশর থেকে যদি পিএইচডি করে আসে, আপনারা তার পিছনে নামাজ পড়বেন না। কারণ রাসূল প্রেম হলো ঈমান, যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু নাই। কথা বুঝেন না আমার? আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়েত দান করেছেন, কাউকে আবার পথভ্রষ্ট করেছেন। যিনি হেদায়েত প্রাপ্ত ওনার ঠিকানা জান্নাত, যিনি পথভ্রষ্ট ওনার ঠিকানা কোথায়? কথা কয় না, কোথায়? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার দলিল কোরআনেও আছে, হাদিসেও আছে। সূরা ফাতির 9 নম্বর আয়াতে দেখেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীকে ভালোবেসে কেউ যদি জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে নবীকে ভালোবাসলে লাভ না লস? আরো জোরে বলেন। আমি একটু হাদিস বলবো রেফারেন্স দিয়ে বন্ধু। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারে, আমার নবী বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস এসেছে দাইলামি শরীফের মধ্যে। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি যদি মনে করেন আমার কবরে যেতে হবে গো, তাহলে এই রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল ছাড়া কোনো উপায় নাই। যে ইমামের অন্তরে নবীর প্রেম নাই, সে যত বড় কোটিপতি হোক, সে যত বড় প্রভাবশালী পাওয়ার তার থাকুক না কেন, গোপনে নীরবে তাকে বয়কট করবেন বলে হুজুর কেন? এটা আমার বানানো কথা নয়, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি কালেক্ট করেছি বন্ধু। রাসূল বলেছেন ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কেন গো? তাদের কাছে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। তারা মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদের কাছে আসবে তোমার ঈমান চুরি করার জন্য। কারণ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, কিয়ামতের পূর্ব করে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কিছু কথিত মৌলবী, যাদের সিনায় নবীর প্রেম থাকবে না, আহলে বাইতের প্রেম থাকবে না, কোরআন হাদিসের সঠিক জ্ঞান থাকবে না। তাদের কথার দ্বারা সাধারণ মানুষ বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যাবে। এই মৌলবীগুলোই হলো কিয়ামতের আলামত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আছেন আমাদের মাঝে? আরো জোরে বলেন না কেন? আছে না নাই? আমি এই দিকে থাকবো না, এবার আমি পজিটিভ নেগেটিভ দিকে যাব। মুনাফিককে যখন প্রশ্ন করা হয়, মুনাফিকরা দেখবেন বলবে নবী আমরারই তো মতো। কথা কন না? নবীকে কখনো আমাদের মতো হতে পারে? আরো জোরে বলেন। ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই, তারপরে আমি নেগেটিভ দিক নিয়ে একটু আলোচনা করব, যেহেতু কবরে যাব। বন্ধুরে আমার, খন্দক যুদ্ধের সময় আপনার আমার প্রাণের নবীকে দাওয়াত দিলেন হযরতে জাবের। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজনকে নিয়ে জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যেতে বললেন। বলার সঙ্গে সঙ্গে নবীজি
খুন্দুকের ময়দানে সকল মুহাজির সকল আনসারদেরকে দাওয়াত দিয়ে দিলেন, তোমরা সবাই চলো রে, তোমরা সবাই চলো। জাবের দাওয়াত দিয়েছে, দলে দলে সবাই জাবেরের বাড়ির দিকে রওনা হলো। জাবের দৌড়ে চলে গেলেন, গিয়ে বিবিকে বললেন, বিবি বিবি গো, নবীকে বললাম কয়েকজন নিয়ে আসতে, নবীজি সবাইকে নিয়ে আসছে। ওখানে একটা ছাগলের বাচ্চা রান্না করা হচ্ছে, মাত্র 350 আটার রুটি বানানোর প্রক্রিয়া চলছে। এই জন্য বলেছে এই অল্প কিছু সংখ্যক মুহাজির আনসার নিয়ে যাওয়ার জন্য। আমার নবী সবাইকে নিয়ে রওনা দিলেন। যাইতে 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 সবাই যখন চলে গেল, নবীজি বললেন রুটির খামিরটা নিয়ে আসো, ঢাকনাটা সরাইও না। ঢাকনাটা সরালেন না। রুটির খামির যখন নিয়ে আসলো, নবীজি রুটির খামিরের মধ্যে থুতু মোবারক দিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঢাকনা সরাইও না, গোস্তের পাতিল আমার কাছে নিয়ে আসো। এবার নিয়ে আসা হলো। নবীজি ওই গোস্তের পাতিলের মধ্যে বন্ধু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন। এবার বললেন রান্না চালাইতে থাকো, রুটি বানাইতে থাকো। রুটি বানাইতে বানাইতে খাওয়াইতে খাওয়াইতে 1000 মুহাজির আনসারকে খাইয়ে দিলেন। যেমন পাতিলের গোস্ত তেমন রয়ে গেল, এবং যেমন রুটির খামির তেমনই রয়ে গেল। হাদিস শরীফের মধ্যে সে যে মনে হয় যেন কেউ এই খাবারে হাতে দেয়নি। আর আপনার আমার থুতু থাক দূরের কথা, হাত যদি যারা দেই সারছে, মুখে দিবে কেউ? কথা কয় না, দিবে? কখনোই মুখে কেউ দিবে? নবী আমার মতো, নবীজির প্রস্রাব মোবারককে বরকতময় দাসী ও মেহমান জান্নাতি হয়ে গেছে। উহুদের ময়দানে থাকাকালীন নবীজি 27টি যুদ্ধ করেছেন। সবচেয়ে বড় যুদ্ধ উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মোবারক চুষে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা মজা পান না আমার ওয়াজে, কারণ আমি আপনাদের কাছের তো, আসতেছে বড় বড় হুজুররা, একটু পরে মজা পাবেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরেকটু মহব্বতে। খবর কি খারাপ লাগে? এবার আসেন বন্ধু, মুনাফিক যারা নবী সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য যারা করেছে তাদের অবস্থাটা কেমন হবে? মুনাফিক সম্পর্কে তথ্য দিব। তিনি নিশ্চিত করে কোনো নবী সম্পর্কে উত্তর দিতে পারবে না। অন্যরা যেমন ভাবতো আমিও তেমন ভাবি, অন্যরা যেমন মনে করতো আমিও নবীকে তেমন মনে করি। গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, সারা জীবন আমার হাবিবের সাথে বেয়াদবি করলো, কোনোদিন কিতাব খোলেনি, কোনোদিন কোনো কিতাবওয়ালার সাথে সম্পর্ক রাখিনি, বিবাদটাকে প্রসারিত করার চেষ্টা করেনি, এটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করেনি। মাটির উপর থেকে দেখি যেই মাটি বানাইলাম আমার হাবিবের প্রেমে, তারে বানাইলাম আমি আমার হাবিবের কারণে, তার মনে যা চেয়েছে তাই করেছে। মাটি রে, মুনাফিককে তুমি একটা চাপ দাও। কি করো? কথা কয় না। আর এটি আমার কথা না তো, এটা হাদিস শরীফ তো। কি করো? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এই মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হুজুর আসেনিও আছে, আপনি কুতুর কন্যা, তারা তো মনে করবো আমারটি হেসান আমিসা, এর লেগে তারা কথা কয় না, বুঝছেন নি? আল্লাহ কইতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে লোকাল যে জায়গাটা, একেবারে নিকৃষ্ট সেই জায়গায় তারা ঠিকানা। নাউজুবিল্লাহ কন্না। আমরা কি ইমানদার হব না মুনাফিক? আল্লাহ পেতে হলে স্টেশন দেখিয়ে দিয়েছে। আল্লাহ কয় মদিনায় যাও। অন মদিনায় যাইতে হলে তো টিকিট লাগবে, মদিনা ওয়ালার কাছে যাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলবে মুনাফিককে মাটি রে একটা খেলা দেখায়া দাও। আল্লাহ কি করব? মাটিরে আল্লাহ বলবে একটা চাপ দাও। এমন ভাবে চাপ দিবে বন্ধু, তার লাইফ পুরো ফিউচার বরবাদ হয়ে গেল, একেবারে ব্ল্যাক হয়ে গেল, ঘোর অন্ধকার হয়ে গেল। মাটি যখন চাপ দিবে বন্ধু, চাপের সঙ্গে সঙ্গে ও বন্ধু একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, চিৎকার করে কান্না করতে থাকবে। আল্লাহ বলেছে আমি বলেছিলাম আমার পাগলদের সাথে যুক্ত হও। পাগল কারা? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনের ভাষাটা হলো এমন। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন আল্লাহু আকবার।
এই জন্য আপনাদেরকে বলে দেই বন্ধু, বড় দাড়ি দেখলে, বড় পাগড়ি দেখলে পাগল হবেন না। তার সিনায় নবীর প্রেম আছে কিনা, সেই একুরেট কিনা। ও বন্ধু, এইরকম আলেম দেখে তার পিছনে নামাজ পড়বেন, তার সাথে প্রেমের ডুরি লাগাবেন। আল্লাহ বলেছেন তার সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে চাপ দাও, চাপ দিতে দেরি, মাটি এমন ভাবে চাপ দিবে বন্ধু, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, চিৎকার করবে, হাহাকার শুরু করবে, কোনো উপায় খুঁজে পাবে না। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষের মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষের বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হওয়ার কোনো সুযোগ নাই। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না, করবেনটা কি? কবরে যখন যাবে ইমানদার প্রশ্ন করবে, আরে আমার তো প্রাণের নবী, সারা জীবন সাক্ষী দিয়ে এসেছি আমার নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল, নবী সম্পর্কে তিনি একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে তিনি উত্তরটা দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, আওয়াজ আসতে দেরি আপনি আমি দেখি উপর দিয়ে 3.5 হাত মাটির গড়। হাদিস শরীফের মধ্যে এসেছে কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় জানালা খুলে সবাই শোনো। ও বন্ধু, হৃদয় খুলে শোনো, ইমানের প্রথম স্টেপ হলো তোমার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তুমি উত্তর দিয়ে দিবে, নবীকে চিনতে পারবে, গায়েব থেকে আওয়াজ আসবে, কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় নূরকিত হয়ে যাবে, জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে, ফেরেশতারা তার আপ্যায়ন করার জন্য অর্ডার আসবে। তখন ওই মুমিন ব্যক্তি ডেকে ডেকে বলবে, মুমিন ব্যক্তি ডেকে ডেকে বলবে, আমার আপন স্বজন কান্না করতেছে, আমাকে একটু আবার ফিরে যেতে দাও না। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, না না, আর তো ফিরে যেতে পারবা না, তুমি আর ফিরে যেতে পারবা না। হাদিস শরীফটা আমি একাধিকবার বন্দে নজর দিয়েছি, হৃদয় ছুঁয়ে গেছে রে। এমন মুমিন হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারতাম, এমন প্রিয় হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারতাম, তাহলে হতো জীবনটা ধন্য। বন্ধুরে আমার, সঙ্গে সঙ্গে বলবে ফেরেশতারা, না না, আর যেতে পারবা না, তুমি নতুন বরের মতো, নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই। মুমিন যারা কবরে আমরা যাব, ও বন্ধু, বাড়ি আমরা সবাই সাজাই, কিন্তু আপন প্রিয় জায়গা সাজানোর চিন্তা আমাদের নেই। আমি আপনাদেরকে বলবো, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, ওনার একটা প্রিয় কাজ ছিল, সবচেয়ে বেশি প্রিয় ছিল, মানুষ যখন মারা যাইতো তিনি জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি অনেক বেশি খুশি হতেন। তিনি ধারাবাহিকভাবে মানুষ মরলে তিনি জানাজায় যাইতে 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 হঠাৎ করে একদিন এক জানাজায় গেল। জানাজা যাওয়ার পরে রীতিমতো অন্যান্য জানাজার দিনের মতো তাকে দাফন করা হলো, কাফন পরিয়ে তাকে দাফন করানো হলো। ধীরে ধীরে সব মানুষ তার কবর থেকে চলে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পাইলেন ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি দেখতে পাইলেন যে দুইটা নুরানি মানুষ যেন ওই নতুন কবরটার মধ্যে বন্ধ প্রবেশ করতেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কোনো দিন এমন গল্প তো শুনিনি, জীবনে কোনো দিন এমন সিমটম দেখিনি। কি রে, নতুন কবর হলো, কবরের মধ্যে নুরানি দুইজন মানুষ আমি দেখলাম মানব স্রোতে ঢুকছে, যেটা আমি জীবনে কোনো দিন দেখিনি। তারা কারা? তিনি কোনো উত্তর পাচ্ছেন না, তিনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। তিনি কবরের পাড়ে দাঁড়িয়ে রইলেন। বন্ধুরে আমার, তিনি 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, 10 বার সূরা মুলুক তিনি তেলাওয়াত করলেন। করতে 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 হঠাৎ করে দেখতে পেলেন একজন চলে যাচ্ছে, একজন চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আরেকজন যাচ্ছে না। তিনি কি করলেন? তিনি বলতেছে, আমি এই রহস্যের জট আমি উদ্ঘাটন করব, রহস্যের জট আমি উদ্ঘাটন করব, ছাড়া এখান থেকে যাব না। বন্ধু, তিনি যখন সূরা ইয়াসিন এবং সূরা মুলক 10 বার যখন তেলাওয়াত করলেন, করতে করতে তেলাওয়াত শেষ হয়ে গেল। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন কবরটার সঙ্গে সঙ্গে বন্ধু দুটো টুকরো হয়ে গেল। দুটো টুকরো হইতে দেরি, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন এতক্ষণ পর্যন্ত যিনি এখানে বসেছিলেন, এই কবরের মধ্যে ছিলেন, তিনিও বের হয়ে চলে যাচ্ছেন।
যাচ্ছেন। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একটা ডাক দিয়ে বললেন, আপনি কে গো? আপনারা দুজন এসেছিলেন, একজন অনেক আগেই চলে গেল, আপনি এখনো পর্যন্ত রয়েছেন, এখন আপনি চলে যাচ্ছেন, কি গো আপনার পরিচয়? এবার উত্তর দিলেন, আমরা দুজন হলাম আল্লাহর ফেরেশতা, যিনি আজকে কবরে প্রবেশ করেছেন তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমার ওই প্রিয় বান্দা যদি প্রশ্নের জবাব দিতে না পারে তোমরা কি করবে? তাকে প্রশ্নের উত্তরগুলো শিখিয়ে দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাদেরকে বলে যাই, যারা 100% রাসূল প্রেমিক তাদের জন্য বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, তাদের মাত্র কবরে প্রশ্ন হবে একটা। কয়টা? মাত্র প্রশ্ন হবে একটা। সেই প্রশ্নটা হবে রাসূল নিয়ে। বন্ধু, নবী সম্পর্কে ওই মুমিন উত্তর দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার প্রাণের নবী দরখাস্ত করে দিবে, আল্লাহ গো, আমার এই গোলামকে তো আমি চিনি, জীবনভর আমার কদমে সালাম দিয়েছে, জীবনভর সালাম দিতে কোনো তাকে জীবনে কত মানুষ তাকে বেদাতি বলেছে, তাকে অপরাধী বলেছে, কিন্তু সে কোনোদিন প্রেম ছাড়েনি। বন্ধুরে আমার, একটা প্রশ্নের উত্তর হবে, সঙ্গে সঙ্গে নবীজি তার পরিচয় দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর জান্নাত বানিয়ে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, কেউ যদি বলে নবীকে সালাম দেওয়া যাবে না, আপনারা তার পক্ষ নিবেন না। তার কারণ হলো আল্লাহ রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবী বলে দিয়েছেন,